Hey, welcome back to my YouTube channel Up2Date Tech. So guys, তোমরা নিশ্চয়ই জানো যে বেশ কদিন আগেই কিন্তু ফ্লিপকার্টের ফেস্টিভ অফার চলছিল এবং সেই অফারে আমি একটি হেডফোন অর্ডার করি এবং ফাইনালি সেই হেডফোনটা আমার কাছে চলে এসেছে। ওকে, এবং সেটি হলো ইনফিনিটি বাই হারমান। তো আজকের এই ভিডিওটিতে হেডফোনটির একটি আনবক্সিং এবং কুইক রিভিউ দেখে নেওয়া যাক এবং এর সাথে সাথেই হেডফোনটির একটি ওভারভিউ এবং আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তো এই হলো ইনফিনিটি বাই হারমান এবং যার মডেল নাম্বার হলো গ্লাইড 501। ওকে, তো বক্সের ব্যাক সাইডে এই হেডফোনটির বেশ কিছু হাইলাইটিং ফিচার্স মেনশন করা আছে, যেমন হেডফোনটির সাউন্ড আউটপুট, ব্যাটারি ব্যাকআপ এটসেট্রা। তো এখন এই বক্সটিকে খুলে দেখে নেওয়া যাক যে এই বক্সে আর কি কি ইনক্লুড করা রয়েছে। ওকে, তো ফাইনালি এই হলো ইনফিনিটি হেডফোন বাই হারমান। তো আপাতত হেডফোনটিকে সাইডে রেখে দেখে নেওয়া যাক বক্সে আর কি কি রয়েছে। তো এখানে জাস্ট একটি মাইক্রো ইউএসবি কেবল এবং অ্যাজ ইউজুয়াল গাইডিং লিফলেট বা পেপার। ওকে, দ্যাটস অল। তো আনবক্সিং তো কমপ্লিট, তবে এখন দেখে নেওয়া যাক এই হেডফোনটির বেশ কিছু ওভারভিউ। ওকে, তো হেডফোনটির একদম উপরের দিকেই রয়েছে বেশ বড় বড় অক্ষরে লেখা ইনফিনিটি ব্র্যান্ডিং এবং এই হেডফোনটির প্রতিটা সাইডেই কিন্তু রয়েছে একটি গোল্ডেন কালারের ইনফিনিটি লোগো এবং এর সাথে সাথে হেডফোনটির প্রতিটা এয়ার কুশন কিন্তু বেশ সফট এবং কমফোর্টেবল, অর্থাৎ হেডফোনটিকে যদি বেশ অনেকক্ষণ ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেরকম কোনো অসুবিধা হয় না। ওকে, এছাড়াও এই হেডফোনটির এক সাইডে রয়েছে একটি ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, একটি মাইক্রো ইউএসবি পোর্ট, এলইডি নোটিফিকেশন, পাওয়ার বাটন এবং এর সাথে সাথেই রয়েছে সম্ভবত এটি একটি প্রাইমারি মাইক্রোফোন। ওকে, আর তাছাড়া ভেতরের দিকে সেরকম কিছুই নেই, জাস্ট লেফট অ্যান্ড রাইট সাইড মেনশন করা আছে। তো এই বাজেটে অন্যান্য কোম্পানির হেডফোনগুলোর মতন কিন্তু এখানেও মোটামুটি প্রয়োজনীয় সব কিছুই কিন্তু প্রোভাইড করা হয়েছে। ওকে, তো এবার আসা যাক এই হেডফোনটির বেশ কিছু ফিচার্স। তো এই হেডফোনটি ব্লুটুথ ভার্সন 5.0 সাপোর্টেড হওয়ায় এই হেডফোনটির কানেক্টিভিটি কিন্তু যথেষ্ট ফাস্ট এবং প্রায় প্রতিবারই কিন্তু খুব সহজেই কানেক্ট করে নেওয়া যাচ্ছিল এবং তার জন্য জাস্ট হেডফোনটির পাওয়ার বাটনটিকে কিছুক্ষণ অন করে রাখলেই দেখবে এলইডি নোটিফিকেশনটা অন হয়ে গেছে এবং অ্যাজ ইউজুয়াল ফোনের ব্লুটুথ অন করলেই কিন্তু এই হেডফোনটি ফোনের সাথে খুব সহজেই পেয়ার হয়ে যাচ্ছিল। তাই এই হেডফোনটির কানেক্টিভিটির ক্ষেত্রে কিন্তু আমি সেরকম কোনো ইস্যু পাইনি। এছাড়াও এই হেডফোনটিতে রয়েছে একটি 200 mAh ব্যাটারি এবং হেডফোনটি চার্জ হতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় লাগে এবং অন পেপার বলা আছে হেডফোনটি মোটামুটি 20 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে, তবে আমার ব্যবহারে কিন্তু আমি 14 থেকে 15 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। ওকে, আর আমার মনে হয় এটা কিন্তু এনাফ। এছাড়াও এই হেডফোনটি কুইক চার্জিং সাপোর্টেড হওয়ায় হেডফোনটিকে মোটামুটি 10 মিনিট চার্জ করলে কিন্তু হেডফোনটা 1.5 থেকে 2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে, তাই প্রয়োজনের সময় কিন্তু চট করে এই হেডফোনটিকে চার্জ করে নেওয়াও পসিবল। এছাড়াও হেডফোনটিতে মিউজিক টেস্ট অনুযায়ী কিন্তু নর্মাল বা ডিপ বেসের জন্য ইকুয়ালাইজার মোডও অ্যাভেলেবেল। ওকে, তো আমার কাছে এই হেডফোনটির সাউন্ড আউটপুট কিন্তু বেশ ভালোই মনে হয়েছে, বিশেষ করে হেডফোনটির বেস কিন্তু দারুণ। যদিও ক্যামেরায় এভাবে বোঝানো সম্ভব না, তবুও আমি একবার চেষ্টা করে দেখি। এছাড়াও এই হেডফোনটিতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ইন্টিগ্রেটেড থাকার ফলে এই হেডফোনটি কিন্তু অ্যান্ড্রয়েড বা আইওএস উভয় প্ল্যাটফর্মে সাপোর্টেড। ওকে, তবে এই হেডফোনটির বিল্ড কোয়ালিটি প্লাস্টিক মেটেরিয়াল হলেও সেটি কিন্তু যথেষ্ট ফ্লেক্সিবল এবং বেশ লাইট ওয়েট হওয়ার কারণে হেডফোনটির কমফোর্টেবিলিটি কিন্তু বেশ ভালো, মানে অনেকক্ষণ যদি হেডফোনটিকে ব্যবহার করা হয় তাহলে সেরকম কিন্তু কোনো অসুবিধা হয় না। তো এই হেডফোনটি ইউজুয়ালি 1500 থেকে 1600 টাকার মধ্যে থাকে, তবে আমি যেহেতু হেডফোনটিকে এই ফ্লিপকার্ট ফেস্টিভ অফারে কিনেছি তাই আমি হেডফোনটি কিন্তু 1000 টাকার মধ্যে পেয়ে গেছি। তো এই ছিল ইনফিনিটি গ্লাইড 501 ব্লুটুথ হেডফোনটির একটি কুইক রিভিউ এবং আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স। ওকে, তো ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। এছাড়াও ভবিষ্যতে এই ধরনের টেক রিভিউ বা গ্যাজেটস রিভিউ দেখতে হলে অথবা চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।